বাস্তবায়নের দাবিতে উত্তরবঙ্গের অবিসংবাদিত নেতা ৭১-এর শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের গর্বিত সন্তান, সাবেক মন্ত্রী, তিস্তা পাড়ের মা মাটি ও মানুষের প্রিয় নেতা, সামাজিক অপরাধ মুক্ত আলোকিত লালমনিরহাটের উপকার জননেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাইয়ের সুযোগ্য নেতৃত্বে এবং আহ্বানে তিস্তার তীরবর্তী অঞ্চলে ৪৮ ঘন্টার 2 দিন ব্যাপী অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে। আপনারা একটা জিনিস দীর্ঘদিন থেকে অবগত আছেন, যেটা নিয়ে বিশেষ প্রচারণা চলছে যে ১৭ এবং ১৮ ফেব্রুয়ারি আমাদেরকে তিস্তার চরে যেতে হবে। এর কারণ একটাই, তিস্তা নদীর ন্যায্য হিসাব আদায় এবং তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের জন্য আমাদের উত্তরবঙ্গের অবিসংবাদিত নেতা, ৭১-এর শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের গর্বিত সন্তান, সাবেক মন্ত্রী, জননেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই বৃহত্তর নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম এবং লালমনিরহাট আপামার জনসাধারণকে সাথে নিয়ে উনি তিস্তা নদী আমাদের যে দীর্ঘদিনের এটি প্রাণের দাবি, যে দাবি বাস্তবায়িত হলে সবচেয়ে উপকৃত হবে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা এবং কুড়িগ্রামের মানুষ। যে সময় খরার সময় আমাদের পানির প্রয়োজন, আমরা পানি পাচ্ছি না, এবং যে সময় আমাদের পানির দরকার কম, সেই বর্ষাকালে অতিরিক্ত পানির এই যে একটা বৈষম্য ভারতের আগ্রাসন থেকে আমাদের এই অঞ্চলের মানুষকে মুক্ত করার জন্য, এই অঞ্চলের আবাদি জমি, কবরস্থান, বসতভিটা রক্ষা করার জন্য আমাদের এই অঞ্চলের হেমিলনের বাসিওয়ালা জননেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই আমাদের কয়েক লক্ষ লোক নিয়ে সেদিন সমবেত হবেন। এই অবস্থায় আমাদের প্রতিটি জায়গায়, প্রতিটি উপজেলায়, প্রতিটি ইউনিয়নে প্রস্তুতি সভা চলছে। তারই আলোকে আজকে আপনাদের সাথে মত বিনিময় সভা এবং প্রস্তুতি সভা। এখানে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি এতটুকুই বলবো, আমরা এই কর্মসূচি যাতে সফল হবো এজন্যই আমাদের নেতা যখন মন্ত্রী ছিল ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত উনি উল্কার বিকে সারা বাংলাদেশ ছুটে বেরিয়েছিলেন, এবং তার যে দক্ষতা, সে সময় যেমন আলোড়ন সৃষ্টি হয়েছিল, উনি আলোকিত লালমনিরহাট গঠনে সেখানেও সারা পেয়েছেন, এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বউজামাই মেলা এবং ফুটবল খেলার যে আয়োজন করে তার যে দক্ষ নেতৃত্ব বাংলাদেশে ফুটে উঠেছে। একইভাবে আগামী ১৭ এবং ১৮ ফেব্রুয়ারি তিস্তার কর্মসূচি যে আমরা যেখানে অবস্থান করব, সেখানে সারা পৃথিবী সেদিন চমকে যাবে। তার যে নেতৃত্ব, সেদিন দেশি বিদেশি সাংবাদিকরা যেভাবে এটাকে ফুটিয়ে তুলবে, সেদিন সারা পৃথিবীতে আমাদের এই কর্মসূচিটাকে আলোড়ন সৃষ্টি করবে। যাই হোক, সেই কর্মসূচিতে আপনারা সফলভাবে সহযোগিতা করবেন, নিজে অবস্থান নেবেন, এবং বিশেষ করে আমাদের ইউনিয়নের 3টি ওয়ার্ড, ১, ২ এবং ৩ নং ওয়ার্ডের নেতৃবৃন্দু, তারা সবচেয়ে বেশি উপকৃত হবে জমি উদ্ধার হলে। এই বিষয়ে আপনারা গ্রামে গঞ্জে, হাট বাজারে আমাদের যে কর্মসূচি চলবে, এই লিফলেট বিতরণ, পোস্টার লাগানো হয়েছে, ব্যানার লাগানো হয়েছে, সেই কর্মসূচি আপনারা সফলভাবে প্রচার করবেন, এবং ১৭-১৮ তারিখ তিস্তার চরে দেখা হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। জাগো ভাই তিস্তা বাঁচাই। ডাক দিয়েছে দুলু ভাই, চলো সবাই তিস্তা বাঁচাই।